ইভিএম বাদ দেওয়া হয়েছে, এটা ভালো জিনিস। তো এখানে আসলে দুর্বল অবস্থাতে নতুন কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করাটা ঠিক হচ্ছে না। না ভোটের কী দরকার, এখন যেভাবে আছে সেভাবেই থাকলো। এমনি সংস্কার বিভিন্ন কথাবার্তা বলে আননেসেসারি কতগুলো বিষয়গুলো নিয়ে পুরো নির্বাচনের যে প্রক্রিয়াটি এটিকে জটিল করে তোলা হয়েছে। ফলে আপনার শরীরে যদি শক্তি থাকে, কুয়াত থাকে, সময় থাকে, অর্থ থাকে, তাহলে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। এখন পুরো জাতি ধৈর্য হারিয়ে ফেলেছে। এখন বিএনপি এবং তাদের যারা লোকজন রয়েছে সব মিলিয়ে ধরেন অলমোস্ট 50% লোক যারা নির্বাচনের জন্য পাগল হয়ে আছে। তো মানে যে কোনো মূল্যে তারা নির্বাচন চায়। আপনি এই যে 50% লোক, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে যারা সবাই মেন্টালি প্রস্তুতি নিয়েছে যে বিনা যুদ্ধে নাহি ছাড়িব এক সুতা মেদিনী। তো সেই জায়গাতে তাদের ডিক্লেয়ার ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সরকারের সাথে কোঅপারেশন, তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে তারা এটাকে যাকে বলা হয় ফেব্রুয়ারিতে নিয়ে গেছে। এখন এটাকে যদি আপনি ঠেলে মার্চে নেওয়ার চেষ্টা করেন, এপ্রিলে নেওয়ার চেষ্টা করেন, আই এম শিওর বিএনপি এটাকে আবার ঠেলে ডিসেম্বরে নিয়ে আসবে। এবং সেই সংঘাত সেই সংঘাত আসলে এখন যারা বড় বড় কথা বলছেন, এরকম বিএনপি যদি সংঘাত শুরু করে, ওই সংঘাত মোকাবেলা করার জন্য আবার শেখ হাসিনা আবার আওয়ামী লীগকে ডেকে আনতে হবে বর্তমান সরকার। আদারওয়াইজ বিএনপির সাথে আসলে লড়াই করার মধ্যে এখন যারা বড় বড় কথা বলছেন ঘণ্টাখানিক সময় তারা টিকবে না, 33 মিনিট বা 34 মিনিট সময় তারা টিকতে পারে। দিস ইজ দ্য রিয়ালিটি। ফলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতিতে যারা আছেন, খেলাধুলা করছেন, মনটা পরিষ্কার করুন। এই 2 নম্বরই মন নিয়ে, 2 নম্বরই চিন্তা নিয়ে এগুলো হবে না।